হ্যালো বন্ধুরা, আপনাদের যদি বলি অ্যাপেল কোম্পানি আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, তাহলে আপনি বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আইফোন 14 প্রো তৈরি করতে অ্যাপেল কোম্পানির খরচা হয়েছে মাত্র 40,000 রুপি, এবং অ্যাপেল কোম্পানি আইফোন 14 প্রো আমাদের কাছে বিক্রি করেছেন 90,000 রুপিতে। শুধুমাত্র অ্যাপেল কোম্পানি নয়, আরও বিভিন্ন কোম্পানি রয়েছে যারা আমাদের কাছ থেকে অনেক প্রফিট করে, যার চিন্তাভাবনা আমরা করতে পারবো না। বন্ধুরা, রোলস রয়েস তৈরি করতে কি আসলে 230 কোটি টাকা খরচা হয়? এইসব কিছু রহস্য ফাঁস করবো আজকের এই ভিডিওতে। এইসব কোম্পানির রহস্য জানার পর আপনার বুক ব্যথা করতে পারে, তাই এখনই বুকে হাত দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বসে যান। তো প্রথমে রয়েছে অ্যালকোহল। 1800 সাল থেকে 1900 সালের মধ্যে অস্ট্রেলিয়ার দেশটিতে অ্যালকোহলের দাম অনেক বেড়ে গিয়েছিল। এমনকি মানুষ কারেন্সির বদলে অ্যালকোহল ব্যবহার করত, এবং আপনারা তো সকলেই জানেন মদ যত পুরাতন হবে তার দাম তত বেশি হবে। এটি হচ্ছে অ্যালকোহলের একটি বোতল, যেটি 100 বছরের পুরনো, এবং এই বোতলটি গোল্ড এবং প্লাটিনাম দিয়ে তৈরি করা হয়েছিল। বর্তমানে এই অ্যালকোহলের বোতলটির মূল্য 1,50,00,000 টাকা। আজ পর্যন্ত এই বোতলটি কেউ কেনার সাহস করে উঠতে পারেনি, তবে আপনি চাইলে ট্রাই করতে পারেন। এটি হচ্ছে 65 বছরের পুরনো একটি হুইস্কির বোতল, যার মূল্য প্রায় 3 কোটি টাকা। গাইজ, আপনারা হয়তো জানেন না, এক বোতল হুইস্কির জন্য 600টি আঙুরের প্রয়োজন হয়। এখন 600টি আঙুরের দাম কত হবে তা তো আপনি বুঝতেই পারছেন। কিন্তু এই হুইস্কিগুলির দাম একটু বেশি হয়ে থাকে, তার কারণ হচ্ছে এগুলো অনেক পুরাতন হয় আর এগুলো স্টোর করে রাখা হয়। তবে অ্যালকোহল কোম্পানিগুলো আমাদের কাছ থেকে ইচ্ছামতো দাম নিয়ে থাকে। পৃথিবীর সবথেকে অযথা খরচার মধ্যে একটি অযথা খরচা হচ্ছে বেশি টাকা দিয়ে হুইস্কি কেনা। এরপরে রয়েছে রোলেক্স ওয়াচ। রোলেক্স ঘড়ির নাম শুনলে আমাদের চোখে একটি আভিজাত্য ফুটে ওঠে। গাইস, আপনারা হয়তো জানেন না, অনেক আগে 24 ঘন্টা ফরম্যাট চলতো না, তখন চলতো 18 ঘন্টা ফরম্যাট। কাহিনীটি হচ্ছে 1500 বছর পুরনো। তখন চাঁদের গ্র্যাভিটির কারণে পৃথিবী আস্তে আস্তে ঘুরতো। প্রথমবারের মতো 15 শতাব্দীতে ঘড়ির প্রচলন শুরু হয়। তার আগে মানুষ সূর্যের অবস্থান দেখে সময় নির্ধারণ করত, আর এতে করে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, যার কারণে মানুষ ঘড়ি ব্যবহার করা শুরু করে। তবে আজকাল ঘড়ি শুধুমাত্র ঘড়ি নেই, এক্সপেন্সিভ ঘড়ি ব্যবহার করা এটি একটি ট্রেন্ড হয়ে গিয়েছে। বিখ্যাত ক্রিকেটার থেকে শুরু করে বিখ্যাত অ্যাক্টররা সবাই দামি দামি ঘড়ি ব্যবহার করে থাকে। এক্সপেন্সিভ ঘড়ি ব্যবহারের দিক থেকে বর্তমানে আর কেউ পিছিয়ে নেই। যেমন শুধুমাত্র রোনাল্ডোর কাছে যে এক্সপেন্সিভ ঘড়িটি রয়েছে, সেই ঘড়িগুলোর মূল্য দিয়ে 100 থেকে 200টি পরিবার তাদের সারা জীবন আনন্দই কাটিয়ে দিতে পারবে। সব থেকে অবাক করা বিষয়টি হচ্ছে বর্তমান পৃথিবীতে 140 কোটি টাকা দামের ঘড়িও রয়েছে, যেটি দেখতে কিছুটা এইরকম। এই ঘড়িগুলো অনেক দামি হয়ে থাকে, তার কারণ হচ্ছে এগুলোতে ব্যবহার করা হয় পৃথিবীর সব থেকে দামি দামি ডায়মন্ড, এছাড়া অনেক প্লাটিনাম ব্যবহার করা হয়ে থাকে। বড় বড় ঘড়ি কোম্পানি যেমন রোলেক্স, এগুলো আমাদেরকে সত্যি বোকা বানাচ্ছে। এত দাম দিয়ে আপনি ঘড়ি কেন কিনতে যাবেন যেখানে আপনার স্মার্টফোন সঠিক টাইম দেখাতে পারে? বর্তমানে মানুষ শুধুমাত্র লাক্সারিয়াস জিনিসের দিকে নজর দিচ্ছে না, মানুষ নজর দিচ্ছে কমফোর্টেবলের দিকে। এই কারণে বর্তমানে ঘড়ির কথা বললে মানুষ বেশিরভাগ ব্যবহার করছে স্মার্ট ওয়াচ। এসব স্মার্ট ওয়াচে অসাধারণ সব ফিচার্স রয়েছে, তাছাড়া এগুলো ইউজ করা অনেক কমফোর্টেবল। গাইস, আমার কথা হচ্ছে এক্সপেন্সিভ জিনিস পরিবর্তন করার থেকে সময়ের সাথে সাথে আমাদের মাইন্ড পরিবর্তন করতে হবে। তো এরপরে রয়েছে অ্যাপেল আইফোন। গাইস, অ্যাপেল আইফোন এমন একটি ফোন যেটির নাম শোনার পরেই মানুষের কিডনিতে ব্যথা উঠে পড়ে। অবাক করা বিষয়টি হচ্ছে মাত্র 40,000 রুপিতে আপনি একটা আইফোন 14 প্রো কিনতে পারবেন, কারণ অ্যাপেল আইফোন 14 প্রো এই ফোনটি তৈরি করতে অ্যাপেল কোম্পানিকে কেবলমাত্র 40,000 রুপি খরচা করতে হয়েছে। এই 40,000 রুপির মধ্যে আইফোনের কেসিং, ক্যামেরা, প্রসেসর, হার্ডওয়্যার, সফটওয়্যার সবকিছু তৈরি করা হয়েছে, কিন্তু অ্যাপেল কোম্পানি এই ফোনটিকে মার্কেটে বিক্রি করেছে 90,000 রুপিরও উপরে। আসলে 40,000 রুপি থেকে 90,000 রুপি পর্যন্ত যে গ্যাপ রয়েছে, এই গ্যাপকে কোম্পানি বলে থাকে মার্কআপ, মানে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট এবং প্রোডাক্টের সেলিং কস্টের ডিফারেন্সকে মার্কআপ বলা হয়। আইফোন 14 প্রোর ক্ষেত্রে এই মার্কআপ ছিল 119%। অ্যাপেল এত বেশি দামে মোবাইল বিক্রি করার পরেও কেউ অ্যাপেলের বিরুদ্ধে কথা বলে না, কারণ পুরো পৃথিবীতে যত স্মার্টফোন রয়েছে তাদের সবার থেকে ভালো সার্ভিস দিয়ে থাকে অ্যাপেল। হার্ডওয়্যারের দিক থেকে বলুন আর সফটওয়্যারের দিক থেকে বলুন, সব দিক থেকে ভালো সার্ভিস দিয়ে থাকে অ্যাপেল কোম্পানি। অ্যাপেলের যতই দাম হোক না কেন, মানুষ তার কিডনি বিক্রি করে অ্যাপেল কিনবেই। মানুষের এমন বোকামির কারণে বর্তমান পৃথিবীর 22% স্মার্টফোনের মার্কেট দখল করে আছে অ্যাপেল। শুধুমাত্র 2022 সালে অ্যাপেল কোম্পানি আইফোন বিক্রি করে 16 লক্ষ কোটি টাকা আয় করেছেন। এরপরে রয়েছে রোলস রয়েস। রোলস রয়েস এমন একটি গাড়ি যে এই গাড়ির দাম দিন দিন বেড়েই যাচ্ছে, আর রোলস রয়েসে এমনও গাড়ি রয়েছে যার মূল্য 200 থেকে 300 কোটি টাকার উপরে। শুধুমাত্র রোলস রয়েসই নয়, পৃথিবীতে এমন কিছু সুপারকার রয়েছে যেগুলো দাম শুনলে চোখ কপালে উঠে যায়। আসলে এগুলো এত দাম কেন? গাইস, এক একটি গাড়ি তৈরি করতে মোটামুটি 30,000 পার্টসের প্রয়োজন হয়। গাড়ির এই সকল পার্টস বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। যেহেতু বিভিন্ন দেশ থেকে আসে, তাই ওই পার্টসের উপরে অনেক ট্যাক্স থাকে, তারপর আবার ডিলারশিপ এবং ব্র্যান্ডিং রয়েছে। এসব কিছুর কারণে গাড়ির দাম অনেক বেড়ে যায়। তাছাড়া গাড়িতে এক্সট্রা ফিচার্স দেওয়ার কারণে, যেমন হর্স পাওয়ার, গিয়ার বক্স এবং এয়ার ব্যাগের কারণে কোম্পানিগুলো গাড়ির দাম পুরো আসমান ছুঁয়ে দেয়। কোম্পানিগুলো ইচ্ছেমতো দাম বাড়িয়ে থাকে, কারণ কোম্পানিগুলো ভালো করে জানে যারা তাদের এই গাড়ি কিনবে তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, পৃথিবীর সবথেকে ধনী
ব্যক্তিরাই যারা টাকা খরচা করতে পছন্দ করে তারাই এই কোম্পানিগুলোর গ্রাহক হয়ে থাকে। সাধারণ মানুষজন যারা একটি সাধারণ গাড়ি কিনতে চায় তারা কখনো এই গাড়িগুলো অ্যাফোর্ড করতে পারবে না। তারা শুধুমাত্র স্বপ্নে এই গাড়িগুলো কিনতে পারবে। শুধুমাত্র ব্রুনাইয়ের সুলতানের কাছে 7,000-এরও বেশি গাড়ি রয়েছে এবং 600-টিরও বেশি রোলস রয়েস রয়েছে তার কাছে। এরকম পাগল ব্যক্তির জন্য মানুষজন আস্তে আস্তে পাগল হয়ে যায় আর পৃথিবীর দামি দামি গাড়িগুলো কেনার জন্য বাধ্য হয়ে যায়। মানে বুঝতেই পারছেন, মানুষ চায় না তার থেকে অন্য কেউ বড় হয়ে যাক, যার জন্য মানুষ তার স্ট্যাটাস বাঁচাতে যা ইচ্ছা করে বসে। তো এরপর রয়েছে কোকা কোলা। ওয়ারেন বাফেটের এই কর্মকাণ্ডের জন্য কোকা কোলার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল। ওয়ারেন বাফেটের কারণে অনেক মানুষজন পেপসি ছেড়ে কোকা কোলা খেতে শুরু করেছিল। আসলে এটি শুধুমাত্র একটি পাবলিসিটি স্ট্যান্ড ছিল, কারণ ওয়ারেন বাফেটের কাছে কোকা কোলার 400 মিলিয়ন শেয়ার ছিল। তখন থেকে আজ পর্যন্ত কোকা কোলা তাদের প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে চলেছে। তাছাড়া কোকা কোলার বোতলের থেকে কোকা কোলার ক্যানের দাম অনেক বেশি হয়ে থাকে, কারণ কোকা কোলার ক্যানগুলো রিসাইকেল করতে বেশি খরচা হয়ে থাকে। গাইজ, আপনারা দেখতে পেলেন পৃথিবীর বিখ্যাত কিছু দামি জিনিসের আসল দাম কেমন হতে পারে। আসলে আমাদের দোষে আমরা কম দামের জিনিস অনেক বেশি দামে কিনে থাকি। আমাদের এ ব্যাপারে আরো সচেতন হওয়া উচিত। তো যাই হোক, এরকম সব মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।